ফ্রেঞ্চ ফ্রাই খুব কমন একটা রেসিপি, তবে ঠিকঠাক মতন বানাতে না জানলে এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু কিস্তি হয় না। আজকে এই ফ্রেঞ্চ ফ্রাই সহজ করে দেখিয়েছি, যে কেউ বানাতে পারবেন আর সেই সাথে সংরক্ষণও করতে পারবেন। সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো নেবেন, আলুগুলো এমন হতে হবে যে আলুতে কষ কম থাকে। এই টাইপের আলু নিয়েছি 5 থেকে 6 পিসের মতো। প্রথমে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। লম্বা স্লাইস করে কেটে এরকম সাইড থেকে স্লাইস করে কেটে নিয়েছি। তো এরকম লম্বা করে কাটা হয়ে গেছে আলুগুলো। সবগুলো আলু কেটে পানিতে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর 2 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে ফুটানো পানিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। পানি ফুটে গেলে 2 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। 2 মিনিটের বেশি আর জাল দিতে হবে না। 2 মিনিট পর উঠিয়ে আমি এই ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি। এখন এই আলুর টুকরোগুলো ঠান্ডা পানিতে রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর ঠান্ডা পানি থেকে উঠিয়ে একটা ট্রের ভিতর টিস্যু পেপার বিছিয়ে এর ভিতরে রেখে দিচ্ছি। তাহলে যেটা হবে, এটা কিন্তু আর কুক হবে না। আলুগুলো যদি কুক হয়ে যায় এক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হবে না। এখন আলুতে যে এক্সট্রা পানি আছে সেটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিব। এখন আলুতে যে এক্সট্রা পানিটা ছিল পুরোপুরি চলে গেছে। এই পর্যায়ে হচ্ছে গরম তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ একেবারে বাড়িয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে আমি 2 মিনিট ভেজে নেব। এর থেকে বেশি না, মাত্র 2 মিনিট ভেজে নিতে হবে। উঠিয়ে এরকম ছড়ানো ট্রেতে রেখে দিতে হবে যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনারা এরকম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চারা যখন তখন খেতে চাইলে এটা নামিয়ে সঙ্গে সঙ্গে ভেজে দিতে পারবেন। এটা গরম গরম ভেজে পরিবেশন করলে কিন্তু খেতে দারুণ হয়। আলুগুলো আমি একবার ভেজে নিয়েছি আর এরকম ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আলু স্লাইসের উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। হাতে কর্নফ্লাওয়ার নিয়ে এরকম ছড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে ফ্রিজে রাখলে একটার সাথে একটা লেগে যাবে না। আর উপরটা ভাজার সময় অনেক ক্রিস্পি হবে। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এখন একটা জিপলক ব্যাগের ভিতর ভরে এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন 1 থেকে 2 মাসের মতো। এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে নামিয়ে ভেজে নিলেই হবে। কিছু ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের ভেজে দেখাচ্ছি। ক্রিস্পি একটা ফ্রেঞ্চ ফ্রাই আপনি নিজেই বানাতে পারবেন। উপর থেকে দেখি বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ডাবল কুক করতে হয়। এভাবে 2 বারই ভেজে নিতে হয়, তা না হলে ক্রিস্পি হয় না। আর সেই সাথে আজকে সংরক্ষণ পদ্ধতিও শেয়ার করেছি। আজকের ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হয়েছে। বাচ্চাদের জন্য এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে সংরক্ষণ করতে পারেন। বাহিরের থেকে অনেক টেস্টি হয় আপনার এই হাতে বানানো ফ্রেঞ্চ ফ্রাই। একবার হলেও চেষ্টা করতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।